আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিসির সি ফর অ্যালগরিদমের ডিসক্রিপশন প্রোগ্রামটি সি প্রোগ্রামিং দিয়ে ধাপে ধাপে শিখবো। ডিক্রিপশনের কাজ হলো এনক্রিপশন টেক্সটকে আবার তার অরিজিনাল টেক্সটে ফিরিয়ে আনা। প্রথমে সম্পূর্ণ কোডটি এখানে দেখানো হয়েছে। উম, হচ্ছে এখানে মেইন ফাংশন নেওয়া হয়েছে। মেইন ফাংশন থেকে সি প্রোগ্রামের মূল কাজ স্টার্ট হয়। দেন হচ্ছে এখানে ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়েছে। এখানে তিনটি ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে টেক্সট, ক্যারেক্টার টেক্সট যার সাইজ নেওয়া হয়েছে এবং ইন্টিজার কি আই। থ্রু টেক্সট হচ্ছে ইনক্রিপ্ট মেসেজ সংরক্ষণ করবে। কিজ ইনক্রিপশনের সময় যে কি ব্যবহার করা হয়েছিল সেটি সংরক্ষণ করবে। আই হচ্ছে লুপ চালানোর জন্য ব্যবহার করা হবে। দেন হচ্ছে ফরেস্ট দেখবো এনক্রিপ্টেড টেক্সট ইনপুট। এখানে এনক্রিপ্টেড টেক্সট ইনপুট হচ্ছে প্রিন্টেড এন্টার এনক্রিপ্টেড টেক্সট। এটা হচ্ছে এখানে ব্যবহারকারীর কাছ থেকে এনক্রিপ্টেড টেক্সট নেওয়া হচ্ছে। যেমন কোনো এনক্রিপ্টেড টেক্সট যদি আমি এখানে আমি যখন অ্যালগরিদম করি তখন আমি এনক্রিপ্টেড টেক্সট নিয়েছিলাম। প্লেন টেক্সট নিয়েছিলাম হচ্ছে বাংলাদেশ। তো তার জন্য আমার এনক্রিপ্টেড টেক্সট আসছিল CFSLQFIJXM। পরে হচ্ছে এখানে কি ইনপুট নেওয়া হয়েছে, এখানে কি ইনপুট প্রিন্ট এটা কি ভ্যালু নেওয়া হয়েছে। আমরা এখানে যে কোনো ভ্যালু নেওয়া যাবে, যে কোনো নাম্বার অফ ভ্যালু নেওয়া যাবে। তো এখানে স্ক্যানার ব্যবহার করা হয়েছে পার্সেন্টেজ অফ ডি and কি। এখানে এনক্রিপশন এর সময় ব্যবহৃত একই কি ইনপুট নেওয়া হচ্ছে। যেমন আমি যখন কোডটি অ্যালগরিদমটি কোডের মাধ্যমে করি তখন আমি যখন এনক্রিপশন করি তখন হচ্ছে কি ভ্যালু নিয়েছিলাম, পাস। পরে আমি ডিক্রিপশন করার সময় কি ভ্যালু পাসই রাখছিলাম। তো এনক্রিপশনের সময় আমরা যে কি ভ্যালু নিব অবশ্যই ডিক্রিপশনের সময় সেম কি ভ্যালু নিব। পরের স্টেপ হচ্ছে লুপ। এখানে ফর লুপ ব্যবহার করা হয়েছে। এই ফর লুপটি স্ট্রিং এর প্রতিটি অক্ষরের উপর একবার চলবে। স্ল্যাশ স্ল্যাশ জিরো হলো স্ট্রিং এর শেষ চিহ্ন। যতক্ষণ পর্যন্ত এটি না আসে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। একটা ইফ লুপ এখানে চালানো হয়েছে, যেটি হচ্ছে আহ আহ, আর এখানে পরীক্ষা করা হচ্ছে বর্তমান অক্ষরটি এ থেকে জেড এর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে সেটিকে ডিক্রিপ্ট করা হবে। তো ফার্স্ট স্টেপে এখানে পরের স্টেপে দেখানো হয়েছে ডিক্রিপশন ফর্মুলা। টেক্সট আই ইজকাল টেক্সট আই মাইনাস এ মাইনাস এ প্লাস 26 ডিভাইডেড বাই 26 প্লাস এ। এটা সিজার সিগন্যাল এর ডিসক্রিপশন ফর্মুলা। এখানে টেক্সট আই এ অক্ষর থেকে 0 থেকে 25 এর মধ্যে একটি সংখ্যায় রূপান্তর করে। কি এনক্রিপশনের সময় যতক্ষণ সামনে গিয়েছিল ডিসক্রিপশনে ঠিক ততক্ষণ পিছিয়ে আনা হয়। প্লাস 26 বিয়োগ করার পর মান নেগেটিভ হলে সেটিকে পজিটিভ রেঞ্জে নিয়ে আসে। এবং ডিভাইডেড 26 জেড এর পরে আবার এ এবং এ এর আগে আবার জেড থেকে শুরু করার নিয়ম ঠিক রাখে। প্লাস এ সংখ্যাটিকে আবার ক্যাপিটাল লেটারে রূপান্তর করে। Mostly printed decrypted text। এটা সব অক্ষর ডিক্রিপ্ট হওয়ার পরে সম্পূর্ণ অরিজিনাল মেসেজ স্ক্রিনে দেখানো হয়। আর রিটার্ন জিরোর মাধ্যমে বোঝানো হয়েছে প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। তো এটি ছিল আমাদের সিসিসি অ্যালগরিদমের ডিক্রিপশন কোড এক্সপ্লেনেশন।